প্রতি বছর ফিফা উইন্ডোগুলোতে ফিফার অন্তর্ভুক্ত দেশগুলো আয়োজন করে থাকে ফ্রেন্ডলি ম্যাচের। এই ম্যাচগুলো আয়োজন করার পেছনে বহু কারণ থাকলেও মেন রিজন হচ্ছে শক্তিশালী ও নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলে নিজেদের খেলায় উন্নতি করা। এখানে জয় পরাজয় থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো নতুন ফরমেশন ও ট্যাকটিক্স পরীক্ষা করা, তরুণ ফুটবলারদের গেম টাইম দেওয়া এবং প্রতিপক্ষ দল থেকে নতুন কিছু শিক্ষা নেওয়া। তাই জাতীয় দলের হেড কোচরা সর্বদাই ম্যাচ খেলতে পছন্দ করেন শক্তিশালী দলের বিরুদ্ধে। ফিফা উইন্ডোতে কোচদের পরামর্শ অনুযায়ী দল নির্বাচনের কাজ করে থাকে ফেডারেশন। তাই ফ্রেন্ডলি ম্যাচের প্রতিপক্ষ নির্বাচনে বড় ভূমিকা থাকে হেড কোচদের। তবে এই প্রতিপক্ষ নির্বাচনের বিষয়ে বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবল দলের হেড কোচের চিন্তাধারণা একেবারেই ভিন্ন। যেমন নারী দলের হেড কোচ পিটার বাটলার চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেওয়ার 1 বছরের মাঝেই বাংলাদেশকে বড় দুটি সাফল্য এনে দিয়েছেন পিটার বাটলার। গত বছর সাউথ জয়ের পর বাফুফেকে জানিয়েছেন দক্ষিণ এশিয়ার দলগুলোর বিরুদ্ধে তিনি আর খেলতে চান না, তার লক্ষ্য এশিয়ার বড় দলগুলোর বিরুদ্ধে খেলার। অর্থাৎ শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো সাহস তার আছে। তার পরামর্শ অনুযায়ী আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডানের মতো র্যাঙ্কিং এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে ম্যাচ আয়োজন করে বাফুফে। এর ফলে মেয়েরা শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিজিক্যালি এবং মেন্টালি নিজেদের প্রস্তুত করার সুযোগ পায়। অন্যদিকে পুরুষ জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবিরা বড় দলগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলার তেমন একটা আগ্রহ প্রকাশ করেননি কখনোই। উল্টো ফ্রেন্ডলি ম্যাচে তার পছন্দ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো। আবার নিচের সারির দলগুলোর সঙ্গেও পজিটিভ রেজাল্ট এনে দিতে পারছেন না বাংলাদেশকে। তার অধীনে ভুটান ও ফিফা র্যাঙ্কিংয়ে 199তম স্থানে থাকা সিশেলসের সঙ্গেও পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে। এছাড়া নেপালের সঙ্গে মাত্র 38 মিনিটের মাঝেই 3 গোল হজম করে লজ্জার জন্ম দিয়েছিলেন হেড কোচ কাবরেরা। এছাড়া তার অধীনে ঘরের মাঠে ফিফা র্যাঙ্কিংয়ে 187তম স্থানে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধেও জয় পায়নি বাংলাদেশ দল। সেই ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। কিন্তু মঙ্গোলিয়ার সেই দলের সকল ফুটবলাররা পেশাদার ফুটবলারও ছিলেন না। অনেকেই ছিলেন পার্ট টাইম ফুটবলার, অর্থাৎ অন্য কাজের পাশাপাশি খেলতেন ফুটবল। এমন দলের সঙ্গেও জয় এনে দিতে পারেননি কাবরেরা। এছাড়া গত বছর ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সঙ্গে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ম্যাচের আগে লম্বা সময় ফুটবলের বাইরে ছিল মালদ্বীপের ফুটবলাররা, কারণ আর্থিক সমস্যার কারণে বন্ধ ছিল তাদের ঘরোয়া ফুটবল। এমন দলের সঙ্গেও ঘরের মাঠে জিততে না পারাটা বড় ধরনের ব্যর্থতাই বলা যায়। হাবিয়ার কাবিরার অধীনে গত বছর 10 ম্যাচ খেলে মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল, আর 1 ম্যাচ হয়েছে ড্র। বাকি 7 ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া এই বছর হামজা এবং শামির শ্রম থাকার পরেও সিঙ্গাপুর এবং ভারতের বিরুদ্ধে পজিটিভ রেজাল্ট এনে দিতে পারেননি বাংলাদেশকে। তবে এত কিছুর পরেও বাফুফের পছন্দের তালিকায় আছেন কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে একের পরে ভুল সিদ্ধান্ত নেওয়ার পরেও কাবরেরাকে তেমন একটা প্রশ্নের সম্মুখীন করেনি সভাপতি তাবিদ আউয়াল এবং তার টিম। তার ওপর বাড়ানো হয়েছে তার ছুটি, কোনো কাজ না করেই বেতন পাচ্ছেন মোটা অঙ্কের। তবে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে রাখতে পারছেন না কোনো অবদান। এছাড়া আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান কিংবা সাফের বাইরের প্রতিপক্ষ নয়। সেপ্টেম্বরের উইন্ডোতে জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আগামী 6 এবং 9 সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। তবে হংকং ম্যাচের আগে নেপালের সাথে ম্যাচ আয়োজন করার পরেও সেটা নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাবিয়ার কাবরেরা। গত 3 বছর যাবৎ বাংলাদেশের দায়িত্ব পালন করছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। তবে লম্বা সময়ের মাঝে কোনো সফলতা এনে দিতে পারেননি তিনি বাংলাদেশকে। এছাড়া কাবরেরার টিম সিলেকশন এবং তার ট্যাকটিক্স নিয়ে আছে ব্যাপক সমালোচনা। তবে এরপরেও কাবরেরাকে এই বছর রেখে দিতে চাচ্ছেন তাবিদ আউয়াল। আগামী হংকং এবং ভারত ম্যাচে হয়তো কাবরেরাকে দেখা যাবে বাংলাদেশের ডাগ আউটে।